নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আপনারা দেখছেন সবুজ বাগান। আশা করি আমার সকল বন্ধুই সুস্থ আছেন, সবুজের সাথে আছেন। সকালবেলা ভিডিওটি করছি, আশ্বিন মাস প্রায় পড়েই গেছে, প্রথম সপ্তাহ চলছে। আমি যখন ভিডিওটি আপলোড করব তখন হয়তো দ্বিতীয় সপ্তাহতে চলে যাবে। এখন গ্রীষ্মের দাবদাহটা একটু কম, রাতের দিকে শিশির পড়ছে প্রত্যেকটি গাছের আগায়। তাই বন্ধুরা, এখনই মোক্ষম সময় শীতের প্রস্তুতি নেওয়ার। বিশেষত চন্দ্রমল্লিকা, শীতের নানান ধরনের পিটুনিয়া, অ্যাস্টার, গাঁদা যারা এখনও বসাননি বা যারা বীজ থেকে চারা করবেন ভাবছেন, এখনই কিন্তু সুন্দর সময় চারাগুলি ছড়িয়ে দেওয়া নতুন গাছের আশায়। বন্ধুরা, আজকে আমি শীতের কোনো ফুল নিয়ে নয়, আমি লঙ্কা গাছ নিয়ে কিছু আলোচনা করব। আমরা যারা ছোটোখাটো বাগানি, তাদের বাগানে এই ধরনের একটা দুটো লঙ্কা গাছ থাকলে কিন্তু বাজার থেকে আর লঙ্কা কিনে খাওয়ার প্রয়োজন হবে না। যারা টুকটাক মুড়ির সাথে বা ভাতের সাথে লঙ্কা খেয়ে থাকেন, তাদের পক্ষে এই দুটো তিনটে গাছই যথেষ্ট। আমি এই লঙ্কা গাছটি চারা কিনে আনিনি। বাড়িতে যে আনাজ খোসা আমি গাছের মাটিতে ব্যবহার করি, সেই আনাজ খোসার মধ্যে লুকিয়েছিল এই লঙ্কার বীজ, আর তা থেকেই জল ও মাটির সংস্পর্শে আসাতে চারা বেরিয়েছিল অন্য গাছের টবে। আমি সেখান থেকেই এই চারাগুলি তুলে অন্য পাত্রে প্রতিস্থাপন করেছি। আর তাও কিসে? দেখুন, বাড়িতে থাকা চালের বস্তাতে আমি প্রতিস্থাপন করেছি লঙ্কা চারাটি। এটি ভালো জাতের চারা ছিল, তাই আমাকে প্রচুর পরিমাণে লঙ্কা এখন দিচ্ছে। আরও দুটো চারা আছে, সেইগুলিতে এখন ফুলও আছে যেমন, ফলও আছে তেমন। আর আপনাদের ক্ষেত্রে আমি বলবো, বীজের থেকে যদি চারা করতে চান, তাহলে অবশ্যই কোনো ভালো বীজ দোকান থেকে বীজ কালেক্ট করুন, তা থেকে চারা তৈরি করুন। কিংবা নার্সারি বা বাজার থেকে ভালো লঙ্কার চারা কিনে এনে বসান, হতাশ করবে না সেই চারা। যদি এখানে সেখানে বাড়ির আশেপাশে চারা দেখতে পান, সেই চারা এনে তৎক্ষণাৎ লাগাতে যাওয়ার দরকার নেই, কারণ সেই চারাগুলি থেকে আপনারা ভালো পরিমাণ ফলন নাও পেতে পারেন। এবার আসি, এই চারা প্রতিস্থাপনের পর থেকে আপনারা কিভাবে পরিচর্যা করলে গাছগুলি ভবিষ্যতে ফুল ও ফলে ভরে থাকবে, ফুল পড়ে যাবে না। লঙ্কা গাছের মেন প্রধান সমস্যা যেটা পাতা কুঁকড়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাবে না। প্রথম অবস্থায় বলবো, লঙ্কা গাছগুলি প্রতিস্থাপন করার পর আপনাদেরকে কিন্তু জলের দিকে খেয়াল রাখতে হবে। এই গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না, আবার শুকনো খটখটে মাটিও পছন্দ করে না। তাই জন্য টাইমলি আমাদেরকে জলটা ঠিক মাটি বুঝে দিতে হবে। সেটা আপনারা নিজেদের বাগানে গাছ লাগাতে লাগাতেই একটা সাময়িক ধারণায় করে ফেলতে পারবেন, কখন কোন গাছের জলের প্রয়োজন। দ্বিতীয় টিপসে আসবো, এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে সূর্যালোক ভালোবাসে। তাই গাছটিকে এমন জায়গায় রাখবেন যেন দিনের 4 থেকে 5 ঘন্টা কিংবা তারও বেশি হলে ক্ষতি নেই, এই রকম সূর্যের আলো পায়। তৃতীয় টিপস হলো, এই গাছ কিন্তু অত্যধিক পরিমাণ খেতে ভালোবাসে। যতই খাবার দেবেন, এই গাছ কিন্তু সেটা খেয়ে হজম করে নেবে এবং নিজের শরীরে অত্যধিক পরিমাণে ফুল ফলের সৃষ্টি করবে। তাই ফুল যদি দেখেন ঝরে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন কিন্তু এই গাছের খাদ্যের চাহিদা হচ্ছে কিংবা জলের অভাব হচ্ছে। আবার অত্যধিক পরিমাণে জল পড়ে গেলেও কিন্তু ফুল ঝরে যাওয়ার সমস্যা এই গাছে আমরা লক্ষ্য করব। তাই জন্য জল আর খাবার আর সূর্যালোক মেনটেন করলেই একটি সুন্দর সুস্থ লঙ্কা গাছ আপনারা তৈরি করতে পারবেন। এবার আসি, মেন প্রধান যেটা সমস্যা আমাদের এই লঙ্কা গাছ নিয়ে হয় প্রত্যেক বাগানেই, সেটা হলো এর পাতা কুঁকড়ে যাওয়া। আপনারা নিশ্চয়ই আমার লঙ্কা গাছটিকে
দেখে বুঝতে পারছেন এর কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার কোনো লক্ষণই নেই, আগার পাতাই বলুন কিংবা গোড়ার পাতা। সেটা কেন? আমি প্রথম থেকে এই গাছটিতে সঠিক কীটনাশক ব্যবহার করেছি, সেটা খুবই কম মাত্রায়। কারণ আমি একটি সুস্থ গাছে কীটনাশক ব্যবহার করছি, সেই হেতু আমরা পরিমাণটা একটু কম নেব কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে। আর আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি, গাছ সুস্থ থাকা অবস্থায় যদি তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আপনারা গড়ে তোলেন, তাহলে বেশি বেশি পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হবে না। আর আমি এখানে ব্যবহার করেছি সুপার সোনাটা। সুপার সোনাটা লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো খুব সুন্দর সমস্যার সমাধান করেন। লঙ্কা গাছে যাদের পাতা কুঁকড়ে গেছে, তারা আগে যে পাতাগুলি কুঁকড়ে গেছে সেই পাতাগুলিকে সম্পূর্ণভাবে কেটে বাইরে ফেলে দেবেন বা পুড়িয়ে দেবেন। তারপর থেকে ব্যবহার করবেন এই সুপার সোনাটা প্রতি লিটার জলে 1.5 ml, মানে 30 ফোঁটা। আর যাদের গাছ সুস্থ আছে তারা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন, যাতে পরবর্তীকালে এই পাতা কুঁকড়ে যাওয়া রোগটি আপনাদের কাছে না আসতে পারে। তার জন্য ব্যবহার করবেন কিন্তু 1 ml, মানে 20 ফোঁটা প্রতি লিটার জলে গুলে ভালোভাবে ঝাঁকিয়ে সন্ধ্যাবেলার দিকে স্প্রে করবেন। তাহলে দেখবেন একেবারে পাতা ঝকঝক তকতক করবে এবং এতে গ্রোথ রেগুলেটর থাকার ফলে গাছটি কিন্তু তরতরিয়ে বেড়ে উঠবে আর ফুল ফল ঝরার সমস্যার সমাধান করবে অনেকটাই। আর যদি বলেন সবজি গাছ কেন কীটনাশক ব্যবহার করব, সুপার সোনাটা কিন্তু একটি জৈব কীটনাশক। তবুও যারা এই ধরনের কীটনাশক ব্যবহার করতে চান না, তাদের ক্ষেত্রে বলবো প্রথম অবস্থা থেকে নিম তেল ব্যবহার করতে, প্রতি সপ্তাহে 1 বার করে। আর যদি দেখেন রোগ শুরু হচ্ছে, তখন কিন্তু নিম তেল দিয়ে আর কাজ হবে না, তখন কিন্তু আপনাদেরকে এই সুপার সোনাটাই প্রয়োগ করতে হবে। এই সমস্ত কিছু মেনটেন করার পরেও যদি আপনারা দেখেন গাছের ফুল ঝরে যাচ্ছে কিংবা ফুল থেকে ছোট ছোট ফলে পরিণত হয়ে সেই ফলগুলি ঝরে যাচ্ছে, তখন কিন্তু ব্যবহার করবেন এই অ্যাগ্রোমিন গোল্ড। তার আগে কিন্তু না। এই অ্যাগ্রোমিন গোল্ড হলো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটিতে আছে বোরন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন প্রভৃতি খনিজ পদার্থ। এইগুলির মধ্যে যদি গাছে কোনো কিছুর একটি অভাব হয়ে থাকে, তাহলে কিন্তু ফুল ফল ঝরার সমস্যা আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে আমরা এই অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করব প্রতি লিটার জলে 1.5 ml, অর্থাৎ 30 ফোঁটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে 15 দিন ছাড়া 2 বার দেব সকালবেলা, মানে 6:30 থেকে 7টার মধ্যে আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিটামিন জাতীয় খাবার বা এমনি রাসায়নিক বা মিক্স খাবার যদি আমরা গাছে প্রয়োগ করতে চাই, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে সকালের দিকে করতে হবে। তাই বন্ধুরা, লঙ্কা গাছ নিয়ে খুঁটিনাটি আলোচনা তো করেই ফেললাম। এই রকমভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা বাগানে এইরকম 1, 2 কিংবা 3, 4টে লঙ্কা গাছ করে রাখেন, তাহলে সম্পূর্ণ জৈবভাবে যদি করেন তাহলে তো আরও ভালো। এবার যদি অত্যধিক পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে, তাহলে তো পুরোপুরি জৈবভাবে করা যায় না, বাড়তি কীটনাশক আমাদেরকে বাইরে থেকে স্প্রে করতেই হয়। তবে কীটনাশক, রাসায়নিক যে কোনো কীটনাশক স্প্রে করার 7 দিন পর কিন্তু সেই ওষুধের অ্যাকশন আর থাকে না। আমরা অবশ্যই গাছটিকে 7 দিন পর ভালোভাবে ধুয়ে ফলগুলিকে তুলে খেতেই পারি বা রান্নার কাজেও লাগাতে পারি। এই ছিল আজকের আমার ভিডিওর মূল বিষয়, একটি সুস্থ লঙ্কা গাছ আমরা কিভাবে বাগানে তৈরি করব। শেষ করার আগে আমি আমার আর বাগানে যে 2টি লঙ্কা চারা আছে তারা কীরকম পর্যায়ে আছে সেইগুলি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, চলুন। দেখুন কি সুন্দর, সেই গাছটিতে সম্পূর্ণ ফুল হয়ে যাওয়ার পরে সুন্দর সুন্দর লঙ্কা হয়ে গেছে। এই গাছটিতে ফুলও আছে, ছোট ছোট লঙ্কাও হচ্ছে। দেখুন কত লঙ্কা হয়েছে।
সত্যি নিজের হাতে তৈরি করা গাছে যে যদি এই রকম ধরনের ফুল ও ফল আমরা দেখতে পাই, আমরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যাই, তাই না? তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।